আমরা কথা বলবো এই দুনিয়া কেনই বা সৃষ্টি হইল। সৃষ্টি না হইলে আমাদের কি হইতো? আমরা কোথায় থাকতাম? জান্নাতে। কোথায় থাকতাম? জান্নাতে। তা আমরা এখানে কেন আসলাম? তারপরে হ্যাঁ, এখানে কেন আসলাম আর আমাদের গন্তব্য কোথায়, কি করতে হবে, সেই নিরিখে আমরা দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ যদি তৌফিক দেয় পড়ে আমিন। শুনবেন? কারা কারা শুনবেন না দেখে হাত উঁচু করে দেখান। মার কিরে হাসস্কা জবাবও দিছে তারা, হাসে তারা। শামসুল ইরফান ভাই কত সুন্দর বয়ান করছে বেটা, আমি সব বয়ান শুনছি। ইসমাইল ভাই কত সুন্দর কথা বলছে, ওয়ানাখ লাউ ওয়ানাত রুকু, এর চেয়ে সুন্দর কথা আর কি হইতে পারে? এই দুই শব্দের ফিকআপ দিলে হতো হুজুরের গেরামুড়ালাইতের হুজুরে। শামসুল ইরফান ভাই খুব মজার করে সুন্দর সুন্দর মেসেজগুলো দিছেন আমাদের, মজার কথা, আমলের কথা হয়ে গেছে। তো এখন শুনেন, মূলত আজকে ইবলিচ্ছা সিটিং এর কথা কইম শ্রেণীর নিয়তেরে এতেরে দেখছেন নি? হ্যাঁ, এতেরে দেখা যাইতো না, এতে দরখাস্ত পেশ করি ইনশাআল্লাহর দরবারে। তো পারলে আমারে যাতে না দেয়, আমি তা করে দেখবো, তারা যাতে আমাদেরকে না দেখে, এটা হাতের শ্রেষ্ঠত্ব আর কি, হাতের আমরা দেই না। তবে আবার পরকালে আমরা যদি এই দুনিয়াতে ভালো কাজ করতে পারি, আমরা ইনশাল্লাহ সফল হব, পড়ে আমিন। যদিও আমরা তারে না দেখি, সে আমাদের দুশ্মন, তারপরে আল্লাহর রহমত আমাদের উপর আছে, সে রহমতের বরকতে আমরা হয়তো সেভ হব শয়তানের ওয়াসওয়াসা থেকে। কি বলে? তো ইবলিসের নাম হইল, কোরআনের শয়তান কইছে আর কি, মালউন মারদুদ। আসলে সিটিং এর নাম ইবলিস। কি নাম? তার বাপের নাম খবিশ। বাপের নাম কিরে? 10টা বাজে না অনতর খবিশ, একটু ফিকা ফ্লে করছে খবিশ। মার নাম নিবলিস, মার নাম। তে মূলত ছিল এই আজাজিল ফেরেশতা, সকল ফেরেশতাদের ট্রেনার, দ্য অ্যাঞ্জেল অফ ট্রেনার, ফেরেশতাদের হাতে শিক্ষকের শিক্ষক, ঠিক নেই? হেতে অন দপ্তর আর হেতের নিচে আর কেউ নেই, হেতে একদম মূর্খাড়া আছে, মূর্খাড়ারও হিসি আর কি, হেতেরে মারিয়ে লেব আল্লাহ। তো হেতের কত হইলো, মাঝে নাই খাইও, 2 সাইডটারে লই খাইও, ঠিক কিনা? 2 সাইডটা তো করে লই হরিয়ম বনিয়াদম। এটা হাতে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আমনে আমারে জান্নাতে তো বার করেনের, আয় দেখি সারিম আদম কেমনে জান্নাতে থায়, আর তার নরোত্তমপুরের হোলামাইয়ারা, দুর্গাপুরের হোলামাইয়ারা কেমনে জান্নাত আইয়ে বেড়া বেড়ি গুণ আয়সা আই লইম, হয় তাগো একদিন আর কেয়ামত পর্যন্ত যতদিন লাগে, ইলা ইয়ৌমি ইউবাসুন, সে কেয়ামত পর্যন্ত হয়াত নিছে। কথা বুঝছেন? বোঝেন না বুঝিও কোন যে এটা মিশা কথা কইছেন, আয় তো বুঝাইলাম না, বুঝছেন কেন? দূরে ফাওয়ার কস কদর কমাচ্ছা, অল্প কদর কমাচ্ছা, বিল্ডিং সেদ্রা করিয়ে লাগাতে আমি বলছি তো আওয়াজ আল্লাহ পাগল করে ইলিস, তুই 2 পয়েন্ট কমা, আর কিছু শুনছি দুটো সাউন্ড বক্স লাগাইছ, আল্লাহ বরকত দিব, আমিন। বৃত্তের গুণ কমাচ্ছে, বৃত্তি ঠিক আছে, শুধু বাইরের গুণ একটু কমাই দিল যে। তো প্রিয় বন্ধুরা শুনবেন তো? হ্যাঁ, খুব মজার আলোচনা ইনশাআল্লাহ, আমিন কন। আল্লাহ আল্লাহ শানু আজ করে বান্দারা, ফাইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আমার বান্দারা, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, করার জন্য ইচ্ছে করবে, তখন আমি আল্লাহর কাছে পানা চাও, বিতাই তোমার দুধ ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। কে কয়? আল্লাহ। সকল নবীরা আউযুবিল্লাহ পড়ছেন, লক্ষ লক্ষ পয়গাম্বর প্রত্যেকে আউযুবিল্লাহ পড়ছেন। আউযুবিল্লাহ এমন একটা ফোন রে বাইরে ভাই, এক ফোন ইবলিসে থরথরে কাঁপে। সুবহানাল্লাহ আমি বলে দি কেমন না? তুমি সুবহানাল্লাহ কিতা কইবা? তুই আই খাইছি, ভাত আই খাইছি, আঙ্কুর আই খাইছি, চা আই খাইছি, আই তো সুবহানাল্লাহ কই জোরে কও। আচ্ছা, তো এমন এক ফোন, মহান স্রষ্টার কাছে ফোন দিলে
ইবলিসের সাইজ করিয়ে লাই আল্লাহ শাহানু ফেরেশতা দেয়, এই ফেরেশতা আপনারা সেফ দেয়, সেফটি দেয়, ক্লাসনিকও অস্ত্র দেয়, এই অস্ত্র দিয়ে ইবলিসের দেখলে গুলি মারে 24 ঘন্টার জন্য আপনার পার্সোনাল পিস্তল দেয়। আউযুবিল্লাহ সুবহানাল্লাহ কও। এটা পড়বেন নি? তো এটা পড়তে হইলে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই, যে নিজে শতান। এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের ধরে বেললে যদি বেগমগঞ্জ থানা ফোন দেয় ওসি সাহেবের, এ গাঁজাখোরকে ডাকাইতে আগে তোর ধরিব, তোর আত তো গাঁজা দু উদার ডিস্টার্ব করিচ্ছ, তুই খাইতে আছো তাইও খাইয়ের ফাইজলামি করিচ্ছ, থানার ফোন দিচ্ছে। এই ইবলিসে বদামল যারা, এরা যদি আউযুবিল্লাহ কয় ইবলিসে হেতের কলবে সহ হেতের কাঞ্চ বাড়া শুরু করে অসিব্য লাইন কাট কিনলে ফোন দিস তুই আর এক ফাটি। যে লোক নিজের কলবটারে দুই হুজুর কিন্তু আকীদা এবং কলব আমল নিয়ে কথা বলছেন, চমৎকার বয়ান করছে, ওয়াজের তো নষ্ট করে ইলেছে সুরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ ওয়াজ শুনতে পারবেন টিচারের কাছে। টিচারের বয়ান হচ্ছে সবচেয়ে অথেন্টিক। দুইজন আমার আগে যারা বয়ান করছে, আমার ইরফান ভাই এবং ইসমাইল ভাই, দুজন টিচার, আলহামদুলিল্লাহ কর। আপনারা মনোযোগ দিয়েছেন কিনা জানি না। তো এখন শুনেন যে কথাটা কইতেছিলাম, তো আল্লাহ শাহানুর কথা হইল বান্দারে তোরে কলব নামকে জান্নাত, তুই এটা বিতাড়িত ইবলিসের দখলে দিয়া দিস, তুই আমারও রাখতে চাস, ইবলিসেরও রাখতে চাস, তোর দুশ্মন আমার দুশ্মন, সকলের দুশ্মন, তোর আব্বার দুশ্মন, ইবলিসের তোর কলবে কেমনের জায়গা দেশ। বান্দারে তোর উপরে আর মন কষ্ট, আল্লাহ তো মন থেকে মুনাজ্জা, বুঝে বেল্লাই কইয়ে এরে বান্দা আল্লাহ তো কষ্ট থেকে মুনাজ্জা। তোর আব্বা আম্মারে আমি যখন জান্নাতে স্থান দিয়েছিলাম রে বান্দা, তখন আমার জান্নাতে আমি ইবলিসের, তোর আব্বা আম্মার দুশ্মন, তোকে দুশ্মন, আমার দুশ্মন, শয়তানের জায়গা দেই নাই, আগে শয়তানের জান্নাত থেকে বের করেছি, তারপর তোর আব্বা আম্মার আমি জান্নাতে স্থান দিছি। বান্দারে তোর কলব নামক এই জান্নাতে যদি আমি আল্লাহর একক সবরিনটি বুঝাই দিতে পারস, আমি আল্লাহ তোর আমার জান্নাতের দখল তোরে আমি বুঝাই দিব। কথা ক্লিয়ার? আমাকে কলবেরে কি আল্লাহর দখলে দিছিনি? না, আধা ঘন্টা নামাজ পড়বে এটাও নাই, হাতের কলমে শুধু দুনিয়া কেমনে কামাইব, কেমনে কি করবো, কোট 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 কোট। এই ইবলিসও আসা দেয় হুন্ডা চালার কমাইয়া ওকে যাত তো সাসা, তো কলমে তো তোর মাইয়া, ওরা কথা কনে ঠিক কিনা? যুবকরা কহুজুর না চাইলেও তো মনে কষ্ট, কিতা গেল, কলজাটা তো ঠান্ডা হইল না, চাইলে কলজা ঠান্ডা হইতো না, গজব লাগবো, না চাইলে 5 মিনিটের লাগে গজব, কষ্ট লাগছে। এরপরে মাইয়া সিএনজি তুড়ি গেছে আর মনে কষ্ট নাই, কিন্তু চাই যদি মাইয়া গেছে হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার গুলি বুলেট তীর সামনে যায়, আর চোখের গুলি বুলেট তীর কলবে মারে। আর নজরু সাম্মুন সাম্মাইলাল কালব, নজর হচ্ছে বিস্মাকা তীর, যে বিষ আপনার কলবের মধ্যে মারে। ও যুবক, যে মহিলাটার দিকে চাইলা, এই যে সাইজ হয়ে যাইছে, তুমি তোমার কলবে তুমি বিস্মাকা তীর বুলেট ভরে দিছ, তোমার কলব আর বাইসত না, বাইসো নি? স্বপ্ন যুগ চলিয়ে ভাইয়া তুমি না পাচ্ছি হুন্ডা 170 হুন্ডা 80 মাইল স্পিডে যখন তুমি এই সরুগোপল দিয়ে যাও, অপলক নেত্রে তাকিয়ে থাকি ভাইয়া, তোমার চুলগুলো ফিসে দিয়ে আমাকে শাঁ রবে যায়, আর ফিসে দিয়ে চুলগুলো মনে আমাকে আই লাভ ইউ করে ডাক দেয়, ভাইয়া আসো আপু, আসো আপু, ফা 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 করে তোমার চুল এভাবে ফা 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 ফা, ঠিক কিনা? আর আমি চুল দিয়ে তোমার কতবার নাড়া খাওয়াই, চাইনিজ কুড়েলি, তুমি তাকাও না। আমিও তোমাকে ভয়ে আই লাভ ইউ বলি না, কারণ তুমি সরকার দলের ক্যাডার, তো আমার ভয় লাগে। ঘুমের ঘরে দুজন চলিয়ে আপু এসেছ, কাছে আসো, কোন আসবো, আসছে আজকে অনেক কথা হবে, রাত একটা তো, কাছে আয় দোনোকা, এমনি কত একটু এমব্রেসিং করি না, দেখেছি বিনা রাইফেলে লুঙ্গি ভরিয়ে গেছে। এটা কিসে করছে? চোখে। কিসে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, কিয়ামত পর্যন্ত এত সুন্দর এবং সত্য সাবলীল শিল্পসম্মত কথা আর হতে পারে না। ও তুই বুঝলি না, বুঝলি না রে, ঠিক কিনা? নজর হচ্ছে বিস্মাকা তীর। এই বুড়ার ঘরে যদি জিজ্ঞেস করেন, নরত্রপুর দুর্গাপুরে যে কোন বুড়া আছে 80 বছর হয়েছে, যদি তারা ফান চা বিড়ি টিড়ি খাওয়াই, যদি কোন দাদা
আপনার জীবনের একটা স্মৃতি বলেন। করে স্মৃতি বলতাম যে আমি ক্লাস 5-এ যখন পড়ছিলাম সোমনি প্রাইমারি স্কুলে, তখন এটা সরকারি কলেজ হয় নাই, তখন ক্লাস 4-এ একটা মেয়ে পড়ছে, এত সুন্দর রে, সেই 70 বছর আগে ক্লাস 5-এ পড়ছে। হে সময়ের কথা তার স্মৃতির পাতায় গড়ে বরে ক তোর কি এর ডক একটা মাইয়া দেখছি 1950 সালে, মাইয়া 4-এ হইতাম, আমি 5-এ হইতাম। আরে যেন আল্লাহ নিজে হাতে আর্ট করছে। ওই 70 বছর আগে দেখছে তো এখনো কলবের স্ক্রিনে এটা এখনো সেভ আছে। তাহলে কি চাইলে লাভ না না চাইলে লাভ? কথা কয় না, না চাইলে লাভ। চাইলে অন্তরে এমন একটা বিস্মাকার তীর আপনি বুলেট মারে দিছেন। ও যুবকেরা, এই বুলেট খায় আপনার লাইফ নষ্ট। ইবলিস আপনার কলব দখলে লইয়া যাইব, লই যাই আপনার দেখো খানি জাহান্নামের দিকে নিক্ষেপ করিব। কথা বুঝছেন? ইনশাল্লাহ বুঝেন না? ওয়াজটা শুরু করি না, আপনি বুঝবেন কেমনে? ওর কথা কয় না, ঠিক নেই? আমাদের মসজিদে গরু জুতা সুর দ্বারা খাইলে যদি এত বান্ধি গো মসজিদ ঘাড়ে কিরিকে ঘাড় কমিয়া জুতা রিলিল নিছি, আমি মসজিদও কিরিকে দেখতাম না। কিন্তু মাহফিলে কোরআনের ছাত্র যারা আরশো মহল্লা আসিও মিশা কথা কয়, না বুঝিও কো বুঝছি। এত জুতা সুর ফড়ে পাইবে, হেতে হড়ে পরে। তুই তো জুতা সুরে তোর এক ক্লাস নিছি। কবেল হুজুরো কথা কয় না, হুজুরো আমনে আঙ্গ ভাত খাইছেন, টেয়া নিছেন, আমরা আপনার কথা বুঝি না, বুঝাই দেন। এইটা হলো সত্য কথা। আসলে ওয়াজের দিকে আইসে একটু ব্রিফিং দিছি, লাড়সার করে দিলাম। আল্লাহ একদিন ফেরেশতারা করে কইরে, ফেরেশতারা আল্লাহ কিতা ক আয় বয়, এটা হাঁকি দিয়ে আধা মিনিট নষ্ট করি, যাবার সময় কিতাব নিস, ঠিক নেই ভাই? কিতাব 54টা লিখছি, কয়টা রে? অমূল্য সম্পদ লই যাস রে কলজার টুকরারা। এর কানে 9টা আছে, 1000 টাকা, 2000 টাকা বেলু, 1000 টাকা আমরা কমাই দিছি। কলিজা ঠান্ডা হয়ে যাবে। আখেরাত জান্নাতের সকল বয়ান আছে। ইমানের অগ্নি পরীক্ষা, মৃত্যুর চমৎকার ঘটনা বলি, নারী পুরুষের লজ্জাস্থান, দুনিয়ার ধোকা, আরশের ছায়া যারা স্থান পাবে 79 প্রকারের লোক। আলেমরা নানান মতে, পাবলিক যাবে কোন পথে, জিনার শাস্তি, নারীও জিনা। 1000 টাকা যারা নিবে তাদের সাথে আমি মোসাফা করবো। এবার দোনোটার যে মত্যারি করোনা ভাইরাসে এটা লই যাইবা। 500 টাকা প্যাকেজ আছে, 1000-এ জিতবা। বল করিও না, আম্মাজিদের জন্য নিবা, নিজে নিবা, কলিজা ঠান্ডা হইব। যুবক এগুলো পড়িও আস্তে আস্তে। আমিন। আল্লাহ জাল্লা শানু মিটিংয়ে আবার অনুষ্ঠান প্রিজাইড করে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, সোমনে আমি মানুষ পাঠাইতে চাই, দুনিয়াতে আমি মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা মিটিংয়ের এই এজেন্ডা শুনিয়ে ভেটো দিছে 3 রকমে। ভাই সাহেব কয় রকমে? 3 রকমে। কয় রকমে? কয় আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, আপনি কি হেই ফাটি বানাবেন যিনি ফিতনা ফাসাদ করব? ওয়া ইয়াসফিকুদ দিমা, মারামারি কাটাকাটি করব। 3 নম্বর অবজেকশন একটু অ্যাঙ্গেলে মারি দিছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। ও বুঝছি, আপনি কিল্লে মানুষ বানাইবেন, আনারা নামাজ পড়ি বেল্লাই, জিকির করি বেল্লাই, একামতের দিনের কাজ করি বেল্লাই, তাবলীগের দিনের কাজ করি বেল্লাই। ও বুঝছি, আমরা 24 ঘন্টা আমরা জিকির করি। আমাকে পেশাব পায়খানা নাই, তারপরে বজি নাই, সমনি বাজারও কাপড় দোয়ান নাই, কাস্টমার ডাকন লাগে না। আফা আফা আইয়ে, আপনি কিল্লে বানাইবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বাস আল্লাহ আল্লাহ শাহানু কি করলেন? মানুষ বানালেন। কি করলেন? মানুষ বানাইলেন। বানায় ফেরেশতাদেরকে বললেন,
ইসজুদু লি আদম, আমার আদমকে সেজদা করো। ও ফেরেশতারা, তোমরা আমার আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতা সেজদা করলো, ওই ইবলিস সোরা করলো না। আল্লাহ জাল্লা শানু কো কি রে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমার তুকা, তোমার যখন বলছিলাম সেজদা করবার লাই, তুমি যে করলে না, কে মানা করছে তোমারে? ও আল্লাহ খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানাইছেন। ও খালাক্তাহু মিন তিন, আদম সফিউল্লাহকে আপনি কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, আমি তার থেকে উত্তম, আমি কিভাবে তাকে সেজদা করি? আল্লাহ কো বেয়াদব, তুই আমার সামনে আমার নির্দেশের চ্যালেঞ্জ করলি, অসভ্য কোথাকার। ইন্নাকা মিনাল মালউনিন ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে ভাগ বেয়াদব, তুই কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আরো জোরে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল। বুঝছিনি তো ওই ফেরেশতারা একটা বেটো দিছে, কথাটা খেয়াল করিয়েন। ইউফসিদু ফিহা, আল্লাহ ইউফসিদু ফিহা, ওই লোক বুঝি আপনি নরোত্তমপুর দুর্গাপুর ফাড়াইবেন, যারা ফেতনা ফাসাদ করিব। ফেরেশতারা কেমনে জানে কথাটা, আমি অবাক হয়ে গেলাম। বিবাদীরে চাচা সর্দারে কয়, ডিগলার যেটা দিম তুই মানি যাইস, তুই তো বড় ক্ষতি করছ তাদের। বাদিরে কয়, হন তুই 50,000 ডিগলার আইলে তুই মানিচ্ছা, আর ওই তুই তো শাশি আমার লগে দেয়া করি জড়ির মায় দেব ওইলে, ঠিক কিনা? যখন রায় দিব, এবার শাশির কাছে যাই, কি গো কিনলে শাশা আপনার কাছে আয়ত্ত কইছিল, কয়া ওই তুমি বোঝো না, 5 জন জড়িতে বইছে, একটু 10,000 তো দন লাগবে। 3 জনের 3 রকম বুঝেছে, ঠিক নেই? এরকম নাড়া ফেতনা লাগাই না, নাড়া আমাদের নরোত্তমপুর দুর্গাপুর একজনও নাই রে। এ ফেরেশতারা কয় ফেতনা লাগাই না মানুষ মানুষ, ঠিক নেই? আর কি ওয়াসফিকুদ দিমা, কাটাকাটি করব। এই পৃথিবীতে 810 কোটি হচ্ছে মানুষ, তার চেয়ে বেশি প্রাণী হচ্ছে ফিফোড়া। তাম পৃথিবীতে বেশি প্রাণী হচ্ছে ফিফোড়া। ফিফোড়া নিজের দলের মারার জন্য এ পর্যন্ত কোনো চাইনিজ গুরাইল হোকিস্টিক অস্ত্র বানাইছে কিনা, রাসায়নিক বোমা বানাইছে কিনা? ও মাগো মানুষের মাইরবাল্লাহাই অস্ত্র গো বানাইছে। আল্লাহ আপনি বুঝি হিডি বানাইবেন, ইয়াসফিকুদ দিমা, জিডি রক্ত বহাইব। ফেরেশতারা এগুলো কেমন করে জানে? আল্লাহর কাছে আসে তো এরা বোঝে, আল্লাহ ওই সমস্ত জিনিস তা করে দান করছে। আল্লাহু আকবার। আঙ্গর সমনি পৌরসভা, বেগমগঞ্জ পৌরসভা, দেখবেন ময়লার ইয়ানো কুত্তারা কত কিছু খায়, ফসা গলা খায়, কুত্তারে রাইফেল দিয়ে গুলি করেনি, চাইনিজ কুরেল দিয়ে কোবায়নি। ও মাগো মানুষ বেলে আশরাফুল মাখলুকাত, এগুন মানছে রে মানছে গো কোবাহায়। তাহলে অনুসিদ্ধান্ত কি দাঁড়ায়? কুত্তা হড়ে পাইবে, ওই মানব জাতি ফড়ে ওয়ানে ওয়ানে, ঠিক নিও? হ্যাঁ, পাল্লা এডি বুঝি আপনি বানাইবেন। এন কথা বলার দরকার ছিল আগে, পরে কই দিছি আর কি, পরে মনে হয়েছে। আর ঘুমাইনি, কলজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। গান গজল বা এখন তীরবি, আগে ওয়াজটা একটু ফসাইলি না, ঠিক রে? বয় একটা বুড়া কাশ দে, এটা নিয়ে শিখেছি। কাশও হারা না, কি হারবো কলমা, জয়েন না কাশ দেছে, কাশ আর 3 এডিয়া জানি বালা। কাশ কোন স্টাইলে কিনলে দিয়ে হিডাও বোঝে না, কাশ দিয়ে তোর ঘুম দৌড়াই বেল্লায় পুরা ফিকাপে। এখন ইবলিস আল্লাহ আর হইতেন না জান্নাতে, তো ও মাতে ঘেড়ি রেছি ও কিনলে কয় যে আপনারে তামাম জগতে সেজদা দিছি, সেজদার টাকা পয়সা দেন, বেতন দেন, কত কি বিনিময় চাস? আল্লাহ আদমের বুলাইবার জন্য আমি তার রক্তে রক্তে ঢুকমু, আদম সন্তানের রক্তে রক্তে ঢুকমু, ডাইনে হামলা করবো, বামে হামলা করবো, সামনে হামলা করি, পিছনে হামলা করি, তার ইমান বরবাদ করে দিব, তার জাহান্নামে নিয়ে ছেড়ে। যত ছেলে ফেলেরা দুর্গাপুর আসবে, যত মা বোনেরা আদম সন্তানেরা দুর্গাপুর সমুনি সারা পৃথিবীতে আসবে। আল্লাহ কো আচ্ছা দিলাম তোরে শক্তিটা, আর কিতা চাস? আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কো দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম, আর কিতা চাস?
আল্লাহ আয় তা করে দেখতে পারবো, তারা যাতে আমাকে দেখতে না পায়। দিলাম। আর কিছু লাগবে নি? না লাগবে না। আদম সফিউল্লাহ কয় আল্লাহ শখ করে বানায়, শখের জিনিস শখ দিয়ে তো শেষ করলেন। ও কিতে হয়েছে? আল্লাহ সে আমার ছেলে মেয়ের ডাইনে বামে সামনে পেছনে হামলা করি, ইমান শেষ করি লেবো, রন্ধ্রে রন্ধ্রে গিরায় গিরায় ডুববো, রক্তের প্রবাহের লগে হাতে ডুববো। আর ছেলে মেয়েরা ইমান কেমনে রাখবো? আয়ো বা কেমনে তাই? আল্লাহ আল্লাহ শাহানুক আদম তুমি টেনশন করিও না, তোমার সমনের হলাম এখন 70-80 বছর জিনা ব্যবসা সুদ ঘুষ খুন খারাপের টেন্ডার বাজে রাস্তা খাইয়ে লেবো, যত কিছু করিয়া লাগ। যদি গভীর রজনীতে সেজদা দিয়ে আমি আল্লাহকে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, সেজদা দিয়ে আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া দেও। ইবলিস আল্লাহ আপনি এটা কিতা করছেন? হ্যাঁ কিতা করছি। তুই কইস ডাইনে হামলা করবি, বামে হামলা করবি, সামনে হামলা করবি, ফিসে ডাকার মারবি, তুই কি উর্ফের কথা কইস? তুই কর না কথা হলে উর্ফের দিক তো খালি আছে, আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দেও। ও তুই সেজদা দিলি না রে, দিস তুই সেজদা? তুই সেজদা দিলি না তো, তোর অপশন আছে, রেডি আছে। এবার ইবলিসের বার করলো, এর ওয়াজ ডইল 4 ঘন্টার করিম ওয়াজ 40 ঘন্টা এক কোটানে দেখবি হিমাচলের লাইনে লাল সবুজের মতো টান দিয়ে চাক্কা চলা লাইম ঠিকঠাক ভাবে বয়, রেডিও মন খুলি বয়, ঠিক নেই? ওয়াজের আঘামাতা হাইতি ন কইব কেমনে কেমনে ওয়াজ করি, হ্যাঁ বোটা টেঁয়া লই গেছে ঘাড়ে, টেঁয়া আগে দিয়ে লেছে, মা গো এতি টিয়া এ নাইম্বা টেঁয়া আগে দিয়ে লেছে, শরীর গরম হয়ে গেছে। ওয়াজ বুঝিল? প্রিয় বন্ধুরা, আল্লাহু আকবার কাবীরা। এবার ইবলিস বিতাড়িত হইল। আব্বা আদম সফিউল্লাহরে আল্লাহ কইয়া, ও আদম তুই জান্নাতে খাও থাও। আব্বার একা একা ভালো লাগে না, কিছুদিন আসছিল পুরুষ মানুষ তো একা একা ভালো লাগে না, ঠিক রে? ওই 4টা বাজে ছুটি হয়ে গেলে কলেজ, হাতে হুন্ডা চালাই আইয়ে রোডও কারো কারো না দেখলে তুই কুত্তারে গান শুনায়, আহিবা আহিবা বলে আইলা রে, মাইয়ের গকিরা দিছে ফোঁত করে হুন্ডা চালা গান শুনে আই লাভ ইউ, মাইয়া কই বেদব। ইচ্ছা যুবক বর্তমানে আর মাহফিল 2 জন নাই রে, আসেনি? আতি দেহি মুই গেছে কে আত হিমুই যাচ্ছে, আসেনি রে? এবার আব্বার ভালো লাগে না, আল্লাহকে ভালো লাগে দিম একখানা সবর ধরো। এবার আদম সফিউল্লাহর বাম পাজর হাড় অপারেশন করিয়া ওনার মতো ম্যাডাম একজন বানাই লেছে। এই ম্যাডাম জগৎ জননী আমাদের আম্মা, কিতাবে লেখে আম্মাজির এমন ঢক, হায় হায় রে ঢক কারে কয়, বফ কাটিং চুল আম্মাজির। আদম সফিউল্লাহ ওনাকে স্পর্শ করতে লাগে, আল্লাহকে খবরদার ধরিও না, লা তামাস সুহা ধরিও না। কল্লা কত দড়ি চাই না, কল লইসাই এটা কিতাব আলাইছে আর কলজাড়ি যাকো খবরদার। হাতটা তনকে যতক্ষণ না বিয়া কর, কল্লা বিয়ে দিয়ে তেন কিতা এখনো বুঝি না, কত দড়ি চাই না, খবরদার খবরদার। হাতটা তুতিল মহরা, যতক্ষণ না মোহর দাও। কল্লা মোহর কিতা কত তোমার ছেলেদের মাঝে একজন শ্রেষ্ঠ পয়গাম্বর হবেন, খাতামুন নাবিয়িন ইমামুল মুরসালিন, তার প্রতি 10 বার দুরূদ প্রেরণ করে দাও, মোহরানা আদায় হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের উভয়ের মাঝে বিবাহ পড়াইয়া দেব। আরো জোরে। কিতাবে লেখে আমার ডগ কত, তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলার ডগ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আম্মার ডগ যদি এক পাল্লায় রাখা হয়, আমার আম্মার ডগ আরো বেশি হবে। তোরা যেগুন দেশ যুবকেরা কাটতে যাস, এই বুড়িকেও বিয়ে করছে, তো বুড়িকের বউ ইচ্ছা আসলে স্টাইল করা, বুড়িকের তো হাই থ্যাংক ইউ ডার্লিং কাম হিয়ার। তোরা কি ডগ দেশ কাটতে যাস কা? মিশর কায়রো বিমানবন্দরে দেখছি নাইম অজ্ঞ মহিলা, আল্লাহ রে 100 কোটি নারীর চেয়ে তার ডগ আরো বেশি। আমি তার দিকে একবার স্ক্রিনশট দিছি, চৌকিটা দিয়ে ফ্লাশ লাইট মারি দিছি আর কি, বুঝছ? চোখে তো একবার নজর দিলে 1.5 কোটি রং ধরিয়ালা। মোবাইলে তো ক্যামেরা কটা ধরব, আলোগ্রাহক কটা ধরব, তার এই ক্ষমতা নাই। আল্লাহর দানি ওই ক্যামেরা এক নজরে কারবার। আর আঙ্গু হুজুরকে চোখ তো বোঝস, এক নজরে মানে এক্সের মতো দেওয়ালের ভিতর পর্যন্ত ছিদ্র করি গেলাম। আমি মহিলার দিকে চাই কানলাম, চোখের পানি টপ টপ করি বনে, লগে তো তোর ভাবি আসিল, কয় কান্দেন কাজ হয়ে যেছে নাই, প্রস্তাব দিতাম নাই গণ। কইলাম কানতে আছি, এই যে মহিলাটা শর্ট প্যান্ট পরা অমুসলিম বোঝা যায়,
বললাম এত সুন্দর মহিলা, এই মহিলার গায়ে কেমনে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব, এই কথা ভেবে ভেবে আমি কাঁদছি। তাইলে এই মহিলার যদি এত ডক হয়, তোরা কি ডক দেখছ বেটা বাংলাদেশিরা? বহির্বিশ্ব ঘুরলে বুঝবি রে আল্লাহ মানুষের কত রূপ দিতে পারে। এই কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলার ঢক যদি এক পাল্লা রাখা হয়, আমার আম্মা হাওয়া আলাইহিস সালামকে একদিকে রাখলে আম্মার ঢক আরো বেশি হবে। আরো জোরে সুবহানাল্লাহ। আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, ইচ্ছে মতো খাও, তবে একটা নিষেধ করছি, ওই গাছের কাছে যাইও না। তাইলে এই আয়াতে কি বোঝা যায়? আদম সফিউল্লাহ প্রথম আদম বানাইছে কে? 2 নম্বরে এই প্রথম মানবী বানাইছে কে? বিয়া পড়াইছে কে? আন্তাওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বিয়া পড়াই দিছে। বিয়া পড়ায় মানুষ বানাইবার দায়িত্ব যখন আপনার কাছে দিয়ে দিছে, নবীর মাধ্যমে বিয়া শাদী শিখে দিছে। ও মা গো, বিয়া শাদী ছাড়া হলাম মাইয়া এই দুনিয়াতে যত হইব সবার নাম হারামজাদা হয়, সবার নাম। এখন পৃথিবীতে কি হারামজাদা বেশি না হালাল জাদা বেশি? পুরা পৃথিবী প্রায় হারামজাদার দখলে, বুঝছেন? বোঝেন না? নবীদের তরিকে বিয়ে হইতে হইব, তো নবীরে যারা মানে না এর অবস্থা কি? কথা বলেন। যদিও মানব সুরতি গুণ, আসলে তো মানুষ না, এই গুণ নির্ঘাত জাহান্নামে মারিয়ে লইব। আমি তাদের গায়ে জাহান্নামের আগুন দেখতে পাইতেছি, জলের কি কইবি আর? জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্প ইস্কা তুরুক খেলা লাইব, ঠিক না? সূরা বাকারার 35 নম্বর আয়াত কি দালালত করে? 114 সূরার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম মহিলা, সূরার নাম আর জোরে বেড়ার নামে কোন সূরা আসেনি। এর মাঝে 5 পারা তোগা সূরা আছে, সূরাতুন নিসা, সূরার নাম মহিলা। এই সূরার হইলা আয়াত আল্লাহ কয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ও মানুষেরা, দেখছেন না আল্লাহ কি স্টাইলে ডাক দিয়েছে? ইয়া আইয়ুহান নাস। ও মানুষেরা, দরকার আছিল কইতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনেরা। ওই সমনি হকারেরা হেরাকে আফসারি করে ডাক দিব না, আফসারি তো চেনে না, নাইম কইতো না, আঙ্গ সভাপতি কইতো না, হেরা ডাক দেখি ভাবে ও মিয়ারা সাফের খেলা, একথা কই ফিডে একটা দেয়, সবাই ফিসের দিকে চায়, কি তারে হাতে দেয়া সাফও ঘুরায়। সব মানুষ জমি গেলে কি এর খেলা আর মেলা, হাতে তাবিজ বেছে আর সালসা বেছে, ঠিক না? আল্লাহ দেখেন কি স্টাইলে ডাক্তার দিছে। আল্লাহ নিজেকে কত নিচে নামাই লইছে বন্ধ করে বুঝাই ফেললাই। ও মিয়ারা, ও মানুষেরা, আল্লাহ জানে তো সব মানুষ আল্লাহরে মানত না। আহা, ও জো বাইডেন, ও ডোনাল্ড ট্রাম্প, যারা ফ্রি সেক্স করতেছ, আমার বানানো মহিলাগুলো দিয়ে এনজয় করতেছ, সে রবের ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ, যে রব একটা পুরুষ থেকে খালাকা মিনহা জাওজাহা, হা জমির মুয়ান্নাস মানে নফসের দিকে গেছে, যে আল্লাহ একটা পুরুষ থেকে তার জোড়া মহিলারে বানাইছে, বানায় দনগারে আই লাভ ইউর বিনা সুতির মালা দিয়া জগৎ সংসারে পুরুষ মহিলার প্রেমের হাট বসাইছে, সেই রবের থ্যাংক ইউ দাও। আল্লাহু আকবার। তাইলে আপনার লাইফ পার্টনার বানাইছে কে? এ মজা নিয়া তো আমার আল্লাহরে একটা বার থ্যাংক ইউ দিলেন না। আহা, এই কথাটা এই আধা ঘন্টা নষ্ট তো করে কি লেখছি, 1% তো ওয়াজ নাই। এটার টার্গেট হইল রে, এ দুনিয়ার কিছু কিছু বিজ্ঞানীরা কয় মানুষ আইছে বানর থেকে, হাজার হাজার বছর বসিয়া বানরের একটা প্রজাতি মানুষ হয়ে গেছে, লেজ কষি হয়ে গেছে, ডাইনোসরের মতো ডাইনোসর থেকে আইছে। এই বিজ্ঞানী করে করে ব্যাম্বো স্টিক দিবার লাই এই 40 মিনিটে নষ্ট গো কইলাম গো। তাহলে পৃথিবীর আদি মানব বানাইছে কে রে? আল্লাহ। আর আজরে আল্লাহ। শীতকাল তো টনসেল কেন? আল্লাহ কষ্ট দেন, তুই এনে এনে না আজ যদি হাড়া হালাইছ গ্রামে টুন্ডু টুন্ডুর টুন্ডুর ঠাঙা ঠাঙা আজ যদি হাড়া হালাইছ
ডাকাইতে আইছো তিনি জোরে কও কে রে পৃথিবীর আদি মানব বানাইছে কে রে এক সুরে জোরসে কইব জোরে কও আর আল্লাহর নামে তোর দুনিয়ার সব নাম কদুর কদুর ছোট হইব আল্লাহর নামান কদুর কদুর বড় রাইস না আল্লাহর জান্নাতে যাইতে ইতিরো তা আল্লাহর বেলা কইতে হইলে এতের বিবেক কুত্তা মতো আল্লাহ তোর আইতি কইছে কি মাহফিল তোর বউগা জোয়ান আছে বাবি সাহেব সুন্দর আছে তুই ভাগ তুই কোরআনের সাথে তুই নাম কাটি দিও এখানে প্রাণ প্রেম 100% ভালোবাসা নিয়ে বইবি আমি তো বেশি ওয়াজ করি না করিনি বেলে না হুজুর আপনার কাঁয়ের দিয়ে ধরেন কতক্ষণ আল্লাহ কই সিটকে দিও আমি তো 40-50 মিনিটের বেশি ওয়াজ করি না তুই রেডি বুড়া কাশ না এতবার দিলে গুণ হইব তুই কাশ ঘুম দৌড়ালেবি তোর কাশের লাগে তোর কাশও শেষ ঘুমও শেষ আচ্ছা আবার হুন তাইলে সূরা নিসা সূরা বাকারা এগুলা প্রমাণ করে মানবের এই সংসার সমূহনী প্রেমের খেলা জমাইছে কে আমার আল্লাহর একটা থ্যাংক ইউ দে আল্লাহ নারীর হাট পুরুষের হাট মিলাইছে নাম রে আল্লাহ কয় শুধু যেন কমে না দিছি জান্নাত আয়তো করে আরো বেশি দিও জান্নাতে তোর আব্বা আমার যেরকম আই বিয়া হয়েছি বান্দা তোর কথা দিলাম আমি আল্লাহ জান্নাতে 70 কে মাইয়া ফোয়ার লগে আয় আল্লাহ তোরে বিয়া দি দিম এই আল্লাহর কথা আল্লাহর কোরআনে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ হুরুন আনতা বিশিষ্ট হুরের সাথে বিয়ে আমি বড়াই দিব আমার জান্নাতের সমনে বিউটি পার্লার আমি সাজায় রাখছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম এই ডাগর ডাগর বাঁকা চোখ চাহিনী বিশিষ্ট হুরগুলারে আমি তাবুতে বাসর ঘরে সাজায় রাখছি কে কয় আল্লাহ কি মিছে কথা কয়নি ও তুই বুঝলি না রে তোর কলবে তো শয়তানের দুড়া তোর কলবে আল্লাহর জায়গা দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ দে একামতের দিনের কাজ কর আলেম ওলামারে কলজাত ল আল্লাহ তোরে জান্নাত দিব ঠিক কি না তুই কলজের ভিতরে সিকন কালারে হান্দা করেছ কর আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা তিনজনে না আসবিল আর বেগুনকে ঠিকই আছে তাইলে 3 হোলা ভাত খায় তুই ভাত খাচ্ছা দেখছ তুই এবার কি করতে মিলিনে সোজা আয় জোয়ান থাকতে সোজা বুড়ো হইলে বয়স যখন গেট গিট করে যাব বেত লইব ওই মাহফিল খরা দিতিনও মাছ চলব এটা তো ক্লাসরুম ওর কথা কয় না ঠিক নি রে তো নাউজুবিল্লাহ কাজা কর আবার কর ও যুবক তোর গান হবে ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা তুমি আল্লাহওয়ালা হও আমার আল্লাহ প্রমিস দিছেন বান্দারে আমি আল্লাহর সাথে বিয়ে বাড়াবো নবীজি বর্ণনা দিতেছেন আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষক তিনি বলছেন ও যুবক কেমন হবে হুরেরা এই জান্নাতের হুরেরা যদি সামান্য একটু থুতু নিক্ষেপ করে তাম পৃথিবীটা এই থুতুর সুগ্রানে মোহিত উল্লাসিত উদ্ভাসিত সুভাষিত হয়ে তাম জগতের সকল কিছু প্রাণীরা বেহুশ বেকার হয়ে যাবে কেমন সুন্দর জান্নাতি হুরেরা মাথার স্ক্রাফট একটু দোল খাইব লাড়া দিব সমনি নাইম মার্কেটে দেশা গার্মেন্টস নাইমুর রহমানের গার্মেন্টসে জাজ দে অন্যটা লাড়া দে ভাইয়া দাম কত তোর কলজাটাও ওইভাবে কাঁপে ঠিক রে এর তুতিগুলা জিলিক জিলিক করে কিস কিস করে আমার নবী কয় জান্নাতি মহিলাদের মাথার অন্যটা এভাবে লুলু ইয়াকুত পাথরের যখন জিলিক খাবে মাসেক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যে যৌবনত্ব তোমাদেরকে দেয়া হবে আর কোনোদিন তোমাদের যৌবনত্ব ধ্বংস হবে না লা ইউফনা শাবাবুহুম তাদের যৌবনত্ব কোনোদিন আর ধ্বংস হবে না কে কয় রাসূল সাল্লাল্লাহু আর আঙ্গু বুড়িয়া সমনি তুনিয়ান দি যৌবন সাল সাল হইয়ানে
মাছ বেন না মূলের মাছ কত রে কাসকি মাছ বালা বালা টক্কা দেই না গজাটা 400 টাকা আনা এতগুণ কি আজুরিয়া 200 রাখ কিন্তু বুড়িকে কান খাড়া করে রেখছে এই হকারেরা সালসা বেছে দে সেদিকে তো শর্মে চা নাম কেউ কোনো নাইম টাইম এরা দেয় নাই তো বুড়িয়া মাছ মূলা কান কিন্তু খেয়ে দিকে হেতে কি সুন্দর বাহারি অ্যাড দিয়ে বলে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি সে অফার নিয়ে এসেছি আমরা এই চৌমোহনী বাজারে আমরা সব সময় আসি না আমরা শুধুমাত্র জীবনে একবার এসেছি আর আসবো না অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে 3000 টাকার ফাইল আজকে মাত্র 300 টাকা দিয়ে নিয়ে যাবো কোম্পানির প্রচারের স্বার্থে আমরা এসেছি আমরা আপনাকে 18 বছরের যুবক বানিয়ে ছাড়বো আমাদের কোম্পানির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ উড়িয়ে ফগর তুলতে এড়া বার করে দিয়ে কত এক বোতল ভরি দাও সে বাইতে ঘুরে এক খাই এলেছে সালসা সাইডে বেল নেয় ঠিক না পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হতে পারে বিশ্বের একজন বিশ্বনবী আছেন তার কথা কোনোদিন মিথ্যে হতে পারে না তিনি বলেন লা ইউফনা শাবাবুহুম জান্নাতে যে যৌবনত্ব দেয়া হবে রে ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না জুরদাম মুরদাম মুকাহালিন শেপ টেপ করা লাগবে দাড়ি মুছ থাকতো না একদম স্টাইল মনে না দাঁড়ি অনেক মাইয়া ফুয়া সুন্দরী প্রিন্সেসেরা দেখলে দূর হেমিয়ারে বুড়া বুড়া লাগে এটা একটা বিরক্ত লাগে ঠিক কিনা আল্লাহ ঠিক আছে মহিলা না আমি সেদিন সেখানে আর আমি এভাবে এগুলা দিব না একদমই স্মার্ট রাখবো আর দুনিয়াতে স্মার্ট হচ্ছে দাঁড়িয়ে রাখা ঠিক কিনা সুবহানাল্লাহ বলেন আর জান্নাতে স্মার্টনেস হচ্ছে দাঁড়িয়ে না থাকা আল্লাহ দাঁড়িয়েও দিতেন না মোসও দিতেন না স্মার্ট থাকবো সুবহানাল্লাহ অনেকে প্র্যাকটিস করতে আছে আর কি দাঁড়িয়ে না রাখি জান্নাতে যাই বেলা জান্নাতে যান থাকতে না দুনিয়ারও দরকার নাই ঠিক নিও এখন কখনো যাইব মারি দিব রাস্তাটা মারি দিব তুই রে অনেক জিরে জিরে কোবাইব গোলাম ডাক এড়ি নি করছ ঠিক কিনা অনেক মা বোনেরা দাঁড়িয়েও সহজ করে না মাইয়ার বিয়ার দেওয়ার লাগছে হুজুরের লোকে মাইয়া কবুল কয় না মা কব আজি কবুল করছা এত টিটিয়া খরচ করলাম তুমি কবুল কও বই কিতে হয়েছে মা আর আব্বা তুমি তো হাতের বয়স বেশি দাঁড়িয়ে আরো লম্বা আচ্ছা বেটার দাঁড়িয়ে বছর এর দূর হয়েছে একদিন এক সপ্তাহ দাঁড়িয়ে এত বড় হয় যারা 30-40 বছর দাঁড়িয়ে কেটছে এত দাঁড়িয়েতে ইয়ন্তু সমনি পর্যন্ত লম্বা হইব তাইলে বয়স বেশি কি দাঁড়িয়ে হলার না দাঁড়িয়ে কাটিনার বয়স বেশি কার রে এ কথা প্রিন্সেস বোনগুলা রে বুঝাইতে পারলাম না ঠিক নিও তাইলে চিরযৌবনত্বের নিয়ামত গুলো পেতে হলে জান্নাত দখল করতে হলে আমল করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন গাড়ি চালাতে হবে কথা ঠিক কিনা আসেন কথা তো অনুশুরু হয় না আজকে কত কর্মী যাই আল্লাহ করতে পারে এবার ইবলিচ্ছা ওই যে আব্বা আম্মা তো জান্নাতে আসেনি ইবলিচ্ছা এবার সাফেরে হাম দিই ফনার ভিতরে করি ঢুকে গেছে জান্নাতে যাইয়ে আব্বা একটু বাইরে গেছে আর কি আম্মাজিরে দেখি এই ইবলিচ্ছা হাজার রকমের ফাঁদ পাচ্ছে কোনোটাতে কাবু করতে পারে না এবার জান্নাত থেকে ডোল তবলা কিতা বানাই হাতে লাগা দিছে ফাফা হা এমন এক অশ্রুতপূর্ব গান গাইছে গানে গানে আম্মাজির শিরা উপশিরা মোহিত হয়ে গেছে নরম হয়ে গেছে এবার ইবলিস ডোল তবলা হারমোনি সব রাখি আবার কানতে আছে আম্মাজি কয় কে গো তুমি কোন বিন্দেশি যুবক একটু আগে খুশির বাদ্য বাজাইলে এখন কেন কাঁদো ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে আমি খুশির বাদ্য বাজাইলাম আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করে আমি কাঁদতেছি আমাদের আবার দুঃখ কি হ্যাঁ মহিলা মানুষ তো এক হামে কাঁদ আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযিহি শাজারা গাছের কাছে যাইয়েন না আল্লাহর টার্গেট হইলো আমরা করে জান্নাতে তুই বার করিয়ে লইব হ্যাঁ আল্লাহ মানা করছি আবার বার করবো আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম আমারও থাকতে দেয় না আপনাদেরও থাকতে দিত না কোথাইলে কি করতে হইব এই জন্য আল্লাহ মানা করছে আল্লাহর কথা ঠিকঠাক আপনাকে জান্নাত ঠিকঠাক আমার ওয়াজও ঠিকঠাক ফাঁকা সামাহুমা ইন্নী লাকুম মিনান নাসিহিন এতে কিরকে গাড়ি ওয়াজ করে আল্লাহর কসম এই কসম ধরেন আপনারা জান লাগতো না একটা ফল আপনি খাইবেন একটা সাহাবেরে খাবাই দিবেন আম্মাজি তো খাইলেছি মহিলা মানুষ তো হামে কাজ আটা শাড়ি আনলে সহজ না ঠিক নিও শাড়ি মেলায় দেখছো তুই আর বাইরের পাশে দিয়ে রিক্সার ড্রাইভার মুখের শাড়ি আনছে দেখ কত মাস গোলামের হুদ তো চোখ উত্তানি মরছে
তুই ঈদ মহারিক্ষা দেখো, আর ঈদ মহারিক্ষার দরকার নাই। এ ডরে মহিলারা হন সব টেয়া হয়েছে হেতি করে দি দেয়, হেতিরা মার কট করে মার। নাইম ক্লথ স্টোরে এবার শাড়ি লিয়েছে 500 টাকার শাড়ি 7,000 টাকা, 27,000 টাকা দি আনি নাইম ক্লথ স্টোরে। এবার হাতে মিডির আসে তানবিরে আসি, ওই কাপড়ের প্যাকেটে শাড়ির প্যাকেটে শপিং ব্যাগ আছে না, লেখা আছে না ধন্যবাদ আবার আসবেন, ঈদ মোবারক, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, ধন্যবাদ আবার আসবেন, কোপ খাইবেন। নাইম ক্লথ স্টোর। এবার মোবাইল নম্বর আছে তো এটা দিয়ে টিভি হাতে, তানবিঘা টিভি 0172 অ্যাকশন। হ্যালো ভাইয়া কেমন রে আসিস? আসি ভালো। তুই কেমন রে? আসি ভালো। ও তো শাড়ি এটা কিনা কত, বেচা কত? একটা গোপন দাগ আছে তো। ভাই কিনা 500 হইলেও চলতো। বেকুবেক কাস্টমার দুর্গাপুরের লই গেছে 27,000 টাকা দিয়ে। লাউড স্পিকার এবার বরে হুনা কিলা তুই বেলে সে আনা জামাইরে শাড়ি বাড়ি দিয়ে দিয়া দেখছো তেরেকার নামে শাড়ি। দারুণ একটা ঈদ মোবারক হবে তাই না? হাই ডার্লিং। এরকম মা বোন বহির্বিশ্বে নাই রে। ওই বাংলাদেশি ইডি শুনলে আরে হে মারি গো হালাই। আম্মা জি কো হ্যাঁ খাইলেছে আম্মা। আব্বা আইসে আর লাইফ পার্টনারের দিতেছে, বস ধরেন কার। আব্বা খাইতে আসে, খাই কয় হায় হায় হাওয়াই রে অন্যরকম স্বাদ লাগে, দিছে কে কইটা হাদিয়ে আইসে। হায় হায় জান্নাতে তো কেউ ঢুকার কথা না, তুমি আমার সর্বনাশ করছো। এ কথা কই আব্বা এভাবে চিপে ধরে নিজের গলা ধরে বমি করে ফেলে দেয়। হায় হায় এ তো বিতাই তোমার দুধ ইবলিস। হাওয়া রে তুমি আমার সর্বনাশ করছো রে হাওয়া। এই জন্য আব্বা বমি করে ফেলে দিছেন। এই জন্য পুরুষের গলায় দিক দিয়ে একটু উঁচু দেখবেন, ঠিক নিও। আর মহিলার গলা ধরি চাইয়েন, যারা বিয়া করছেন মাহফিল শেষ রাজ্যে যায় ধরি চাইয়েন, দেখবেন হেতির গলা হমান হমান, ঠিক নিও। আমার ভাবি সাহেবের গলা আপনারা ধরি চাইবেন। হ্যাঁ বিয়া করছে তিনা মাগ না কসের ইমান যাইব কিন্তু করো। ও করছে কয় বেলে দেখবেন আজ যে বাবির গলাটা ধরেছে বলে আফসারি বিয়ে করছে, তোমার গলা ধরতাম দেখবে করক করক হমান শুধু খানা কেন শুধু খানা। এবার দনুগার জামা কাপড় খুলে গেছে, কান্দে রে কান্দে। আহারে এত সহজ সরল মানুষ আমার আল্লাহ ডাক দিয়ে কয় না দা হুমা রব্বু হুমা আলামান হাকুমান তেলকুবার রাজারা। আদো আওয়া তোমাদের রবকে মানা করো না, অনেক আল্লাহ করছে নো বুঝি নো আল্লাহ বুঝি ন। ইবলিচ্ছা খাওয়াই এলেছো আল্লাহ ক্ষমা চাইকো না, জেল খাটন লাগব, সমনে যান লাগব, দুর্গাপুর যান লাগব, সমনে রোডের উপরে বাজার করন লাগবো, 200 টাকা চান্দা দিয়ে যান লাগবো, জেল খাটন লাগব। তবে ফাইম ভাই তিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম জেল খাটন লাগব। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে তওবার বাণী আসে, এই জেলের পর আমি আবার জান্নাতে পৌঁছায় দিব। তোমার নরোত্তমপুর দুর্গাপুরের ছেলে মেয়েদের জন্য আমি লক্ষ লক্ষ পয়গাম্বর নাজিল করব। আকাশবাণী স্যাটেলাইট থেকে ওহির বাণী দিব। পয়গাম্বরগণ চলে গেলে আমি কোটি কোটি আলেম ওলামা ফাড়ামো। হায় হায় নুর হোসেন কাসিমি সাহেব ফাড়ামো, মামুন হক ফাড়ামো, এইভাবে আল্লাহর খাস খাস বান্দাগুলা ফাড়ামো। এগুলা তোমাদেরকে ওহির বাণীগুলা সুন্দর করে পড়ে শোনায় দিব। যদি তোমার ছেলেফেলেরা তোমার ছেলে মেয়েরা তাদের মেসেজ মোতাবেক জীবন গাড়ি চালায়, আবার আমি আল্লাহ তোমাদেরকে টেনে তোমার ছেলে মেয়েদেরকে টেনে আমি জান্নাতে নিয়ে আসবো। তাইলে দুনিয়াতে আব্বারে ফাটাইছে এখানে জেলখানা, দুজনের জামা কাপড় খুলে গেছে। আম্মা 5টা ফাতা টানি নিজের লজ্জাস্থান ডাকছে, আব্বা 3টা ফাতা টানিয়া নিজের লজ্জাস্থান ডাকছে। কাঁদে রে কাঁদে। এই জন্য মহিলার কাফন 5টা, পুরুষের কাফন 3টা। কয়টা? জীবিত অবস্থায় সে দীর্ঘ কাপড় বেশি, ঠিক নি রে? বিয়ার হরে বুঝবি কত কবর কাপড় হাসনো। জীবিত অবস্থা 10টা লাগে, ইয়ান্দি হিয়ান্দি এনে হেন্নে কত রকম, ঠিক নি রে? ওরে কথা কয় না, হাতে ঘুমাইয়ে নি রে। আর দোয়ানো ঘুমের কাস্টমার না, এটা আল্লাহর সাথে আর কথা আছে, মহান আল্লাহর মহব্বত রহমতে কথা আছে। আর দোয়ানো তোরা ঘুম যাইবার সময় না, ঠিকই না? ওই আয়তো করে ঘুম যাইবার সুযোগ দিতাম রে, ঠিক রে? এতি ক্লাস প্লেটে আর কেবলে মিলছে না, বক্তার লাগে শ্রোতার কি সংযোগ? আয় কাশ দি বলনো লাগে না, হাতে দিয়ে লাই, এইটা নইল হে, ঠিকই না? এবার হন উল্লঙ্গ হয়ে গেছে দুনিয়াতে। কোনো কাফের যদি মুসলমানের কোবাই মারে, ল্যাংডা করতেও না,
কবে থাকবো মানুষ গা মরি গেছে রোডও কুত্তা মূল্য তো অফিসের গাড়িটা কুত্তা রূপ দিনে না থাকবে এই লাশটার উপর আর অত্যাচার করেছে পরের গাড়ি কুত্তা এটা রূপ দিনে না সাইতে হইলে ডলি নেয় পরের গাড়িয়ে হায় হায় এবলি চার আব্বা আম্মারে উলঙ্গ করিয়ে এলেছে তার মতো দুশ্মন আর হতে পারে না আদবুম মুবিন আদবুম প্রকাশ্য দুশ্মন হাতে তো কুমারও দুশ্মন কে কর আর আব্বা আম্মারে ল্যাংটা করি বার করিয়ে গেছে এরপর 360 বছর পর সংক্ষেপে কইয়ের আমার আল্লাহ তওবার বানিয়ে ফেলাইছে আমার আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ জুলুম করছে অন্যায় করছে ক্ষমা করেন এই তওবার বাণীর বরকতে মহান আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়ে আবার জান্নাত দিয়ে দিলেন এখন আর রয়েছে কে আব্বার হুতেরা আব্বার কথা কন আব্বার এ আব্বার হুতেরা আর মাইয়ারা রয়েছে জেলখানা নবীজি বলছেন না আর দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত জান্নাত তাইলে মিলছেনি নবীর কথা বর্তমানে আমরা কোনায় আছি জেলখানাত কোনায় আছি জোনে আব্বা আমার পেশাব পায়খানা দিচ্ছে তারা পায়খানা বিশ্রায় আল্লাহ জান্নাতে আইকবার জায়গা নাই ব্যাগ জায়গা আছে এ আগ্রা খোলাল্লাহ এ সৌমনি ফাটাইছে এ তোরা আগ্রা খোলারে অন জান্নাত বানাল আছে ইউদিনা সারার গো হা মহরে আঙ্গো জায়গা জান্নাত কথা ঠিক কিনা মহান আল্লাহ যত জায়গা জান্নাতের কথা কইছে তত জায়গা ওয়ারিস কথাটা প্রায় বলছে ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিস না আমি আল্লাহ তোমাদেরকে দিছি ওয়ারিস কথাটা পৈতৃক সম্পদ আমার দুর্গাপুরে যদি আমার সভাপতি সব মারা যায় ছেলেপেলেরে খারিজও দেয় নাই ক্ষতিও করে নাই দলিলও করে না ছেলেপেলেরা অটো মালিক কি মালিক এটা ওয়ারিসের কারণে অটো মালিক পরীক্ষা ছাড়া পাস এটার কি পাস কর অটো পাস কি পাস আর জোরে অটো মালিক কি মালিক আল্লাহ আল্লাহ শাহানু কয় ও আমার বান্দা বান্দিরা ও দুর্গাপুর নরোত্তম বেগমগঞ্জ সমনের মানুষেরা আমার বান্দা বান্দিরা তোরা জান্নাতের অটো মালিক তোকে আব্বা আম্মাই জান্নাতে আসিল ইয়ানো তো করে জেলখানা দিছি 70 বছর 80 বছর 90 বছর 100 বছর মৃত্যুর মাধ্যমে তোরা মুক্ত হয়ে যাবি জেলখানা তো এরপরে তোকে লাশ আর রুহ লই আমি আল্লাহ তো করে জান্নাতে ঢুকাই দিব আমাদের বাপের বাড়ি মাশাআল্লাহ বাইর মতন 3 নম্বর মাখরাজ দিকো আমাদের বাপের বাড়ি জান্নাত হোলানের মতো ফিকে প্লে কো জান্নাত আমাদের বাপের বাড়ি আর জোরে এক সুরে বর্তমানে আজ গেস্ট পার্টিতে ঢুকালে কইতে তোরে আলো গালি ফিকে দে মানে এটা মনে করছে হিমাচল আর কি চলে লাগছে 3 নম্বর ফাট করে দেখে আর নিউট্রাল করিলে তো যাই স্পিড ব্রেকার মারি দিব গোলাই মাইসর দিনে বুঝুনি মারবি ঠিক রে আঙ্গো বাপের বাড়ি কোনায় বর্তমানে তোর আব্বা নিজে তো রোহিঙ্গা বাদাম মেয়াতে এতের বাড়ি কই না হোর বাড়ি শ্বশুর বাড়ি নেই শ্বশুরের তো বাড়ি নাই এত নিজে রোহিঙ্গা বাদাম মেয়া আর তো পাসপোর্ট কারো দেই না আঙ্গো পাসপোর্ট হলো ডিজিটাল পাসপোর্টের নাম জান্নাতের অধিবাসী সুবহানাল্লাহ কইতি না যাবি নি কথা যাবি নি কেমনে বেগুন জান্নাতে যাইতেছে ও গমত রাজি ন বুড়িগারে যদি জিজ্ঞেস করে বেগম সমনি হাইলে যারা আসেনি না কি ফেরতিনির একটাই দুঃখ খাইতে পারে না ঠিক না ওরা আর ভাই বুঝে ভিসে বসে আহা হা আরে আর ভাই কাছে না না কাছে আইব 30টা স্যাটেলাইট আইয়ের কাছে আইয়ের না না আর কাছে আইব আর ভাই আল্লাহ চলে এসে টাকা কেরানতে আই এলে তো সাহাই কিন্তু দেই না কোথার কাটারে না বক্তৃতার দিকে এসে গা আরো কাছে আইয়ের এনে দেওয়া যাইব এটা আল্লাহ দেখবো ফেরেশতারা দেখবো সারা ওয়ার্ল্ডে বালা করে দিয়া বাইরে জুম করিল আমার কলজের টুকরা আমিন কা তা এখন হন ব্যাগতে জান্নাতে যাইতেছে আজ মরতে তো কেউ রাজি না তুই মরণ লাগবো না মরে তোরে কেমনে জান্নাত নিতাম এই জন্য নবীজি বলেন আমার উম্মতেরা রে আল মাউতু তুহফাতুল লিল মুমিনে আমার উম্মতের জন্য মওতটা হচ্ছে হাদিয়া 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 তোরা মওতের ডরস খা আমি বুঝলাম না মওতটা তোদের জন্য একটা নিয়ামত এই নিয়ামতের মাধ্যমে রফিকুল আলা
মহান আল্লাহর কাছে চলে যাইবা জান্নাত সুবহানাল্লাহ কষ্ট হয়নি কেন আরো কত সুন্দর করে দিও অনতক মনোযোগ করতে পারি না সময় কিন্তু প্রায় 1 ঘন্টা শেষ করি এলাইয়ের অন কিন্তু সময় বেশি দিই মাঝে আল্লাহর রহমতে আমিন ক ওই আর 7 মিনিট হরে 1 ঘন্টা হইব রে ওয়াজ হবে 2% করছি কয় পার্সেন্ট কথা কচ্ছা খা ওই ভাই সাহেব কয় পার্সেন্ট এখন হন আঙ্গের দুর্গাপুরের জসিমে ধর এটা একটা নাম আর কি কথার কথা এটা বেশি আয় কই ধর আজ নাইম আছে যেন এত জন বিয়ে করো না নাইম মেয়ে কইয়ের তো এতে আচ্ছা বিয়ে করছে হরে তো একদিন বাবিরে কয় করে 5 কেজি দাম দাও দান 50 মনে আছে এতে আমন দান ভাবি সুন্দর বিয়ে করছে তো এতে ঠ্যাঙ্গুলা বাবির কবুতরের ফার মতো লাল লাল ডকিলে মহিলা তো ভাবি 50 মন দান কত কষ্ট করি এগুলা এ গাঁডি গুঁড়ি দান গাড়া বোঝস তো গাঁডি হুয়াই হাই কন উঠেছে গোলাপ দেখছেন নাকি ইলে নোয়াগালি ওয়াজ করি কারণ এই কথা অন্য মুই বুঝান যাইতো না 3-4 দিন হরে হ্যাঁ এলাই ডরে তবু এনে আছে কোন রকম 10টা ট্রেনের লাইনে আছে গোলাপ বলছে কন আর দানগুন কেন গাছছে ভাবিয়েছে আচ্ছা দান গাড়াটা দেয়া দি এত সুন্দর দামি ঠেং ভাবি সাহেব আর কইলে 5 কেজি দান দে কয় কেজি 5 কেজি দান এবার দিছে গোলা তো শখের দান গুলা নামায় নাইমে এড়ি আবার ভিজেছে 1 দিন 1 রাত 1 দিন ভিজে আবার উড়েছে উড়াই আমার খান্দির ভিতরে বসছে বড়ি ফাতর দিয়ে চাপা দিছে 1 দিন 1 রাত 1 দিন এবার দানিডি প্রেগনেন্ট হয়ে গর্ভবতী হয়ে দানিডি হাড়ি জ্বালাই গেছে এতে 1 সপ্তাহ লই ভিড়াস হয়েছে একাডু হ্যাক করি এলাইছে এই হ্যাকের মধ্যে বাবির এত সুন্দর দান হালাই দিয়েছে হে ও আসে মুরগা খাই তামা এরপরে জ্বালা হয়েছে এত বড় কত বড় তার মতো মারতে হইবে তো আতকুল ফের তিনি আতকি আতার আনে সিবের ডুগে তিনি আল্লাহ বানাইছে ডাকাইতে রুত আতকুল এলো এ ভাই সব জ্বালা হয়েছে কত বড় কত বড় এবার নাইমে বদিল্লা লইছে 10 গা কোগা লই ডাকাইতের মতো জ্বালাইডি টানের উড়ে 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 এমনি ঠ্যাঙ্গের মধ্যে মারে ঠিক নেই রে অনেক জ্বালা মন কষ্ট হয় আত্মহত্যা করি হে বিডাত বদিল্লের কাছে আছে দানের কল্লা ও জীবন আর রাখতাম না এবার এতগুলা জ্বালা হয় বাঁক শিক্ষা দি বাড়ায় মেঘনা নদীর কোলে যায় বড় দান রোর 1 গোছাতে রোয়া হাঁস গাইস কয়ে গাইস মানে দানের ছাড়া 5টা করিয়ে 1টা করে গোছা দেওয়া হয়েছে রোপণ করেছে এবার ফানিয়ে সুমাদি কয় গোলামের আসিলি গোলার মধ্যে না নাইমের বোর গোলার মধ্যে হানিতে আইসত মারিয়ে লই ফানিয়ে কোবাই 60টা রোয়ারে মারিয়ে লেছে আর রোয়া ঠিকছে 1 গাইস 11 ফানি আইলা বিয়ে কই সুমা দেখো হাইতিন আমি 60টা বিয়ে করিম নাইনাত করলো এক গোছ হয়ে যাই এত মোটা গোলামের গেলি রে কারণ ধানের মধ্যে এমন একটা প্রযুক্তি আছে এতে ফানিয়ে ধরে না এটা তেলের মতো হানি হিমুই দৌড় দেয় ঠিকই 2 মাস পর এবার নাইম গেছে রোয়া সাইবাল্লাই নাইমেরে রোয়া সালাম দে ভাই আবার আসিব ফিরে বাবির গোলায় টেনশন করিয়ে না রোয়া ফাঁসা ডুলাই দক্ষিণা বাতাসে এক রোয়ার গোসা এত মোড়া কত মোড়া নদীত বালা করে জোয়ার আইছে 17 মাস হারি গেছে এবার ফানি দিনে দম কা তোর ফাঁসা মোড়া হয়েছে ফাঁসা হিড়ি গেলাম গোলামেরও তোর ভাই 60টা মারি গেলেছে তোর ফাঁসাও শেষ করি গেলাম রোয়া কো হাইতি ন কি হাইতেন ন ইন্ডিয়া তোর ভুটান দেশে মেঘ হয়েছে মেঘ আইলে আঙ্গ হানি বাইরা 30 ফুট হানি লম্বইব তুই আসো 2 ফুট আর 30 ফুট উপরে তাহলে তুই সিটিং থাকবি 28 ফুট নিচে দানে কয় হে ডরনি তুই আর দেও আমি আরশো মহল্লা ইউনিভার্সিটি কৃষি এগ্রিকালচার অফিস থেকে পড়াশোনা করে এসেছি তোরা যদি 30 ফুট পানি উচ্চতা হস আমি ধান 32 ফুট মো গিরায় গিরায় বড় হয় এটা হইলো কেনা বাজাল আর বাজাল দান কথা ঠিক কিনা আহা মেঘনা নদীতে ঢেউ খেলে রে পানি নাইমে কো রোয়া শেষ আইও শেষ আয় হা 30 ফুট হয়েছে পানি 30 ফুটের উপরে দানে আইলা বিউ দে পানি রে গো হাতি ঠিক না এতে আবার 2-3 মাস পরে গেছে রোয়া আছে না নাই রোয়া এত সালাম দেখো ভাই আসি তো সোনালি দানে দোল খায় রে দোল খা
এতে বদিল্লা লাগাই আবার দানিডি কাড়ি লই গেছে দানে কত নির্যাতন পাইছে মেঘের লগে যুদ্ধ করছে মরণেরে আবার কলজের ভিত্তি ঢুকছে বিভিন্ন ধরনের ফোকা কলজা গাড়ি এলার এরপরেও দান এগুলা বাঁচি গেছে এবার বদিল্লা দি দান এগুলা আনি বাবিয়ে দানিটা লইতে আছে মেশিনে যদি বাবির হাতটা লাগে হাত ফড়ে যাব আঙ্গুল ফড়ে যাব এরকম নির্যাতন করে মেশিন দিয়ে চুরাই লইতে আছে দানটারে বাবি এমনি এমনি সাবে তো ঠিক নি রে এবার দান এবার এটি হুয়াই হাই দান হয়েছে 50 মন কয় মন ওই সে দাঁত যে দানগুলা ভাবি সোনালি ফাও দিয়া গাছে আবার ভাবি আসে আর বিড়ির টাইমের দিকে যায় ডার্লিং থ্যাংক ইউ এবার দানিটি উঠেছে গোলার মধ্যে এই 5 কেজি হয়েছে 50 মন কয় মন দান উঠেছে কোনায় আমাদের গোলার নাম জান্নাত আমাদের গোলার নাম আর জোরে এই আদম সফিউল্লাহর ফিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কোটি 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 কাফের আছে এদিনের 20 ডলায় ফাটাইছে এই 20 ডলার মারিয়া সোজা জাহান্নামের দিকে লই যাবে আর যেগুন আল্লাহওয়ালা মোমেন মোত্তাকি মুসলমান এদেরকে কাফের গো মার খাবায় চোখ লই যাবে গো ঠ্যাং লই যাবে গো পদ্মা নদীর পানির মতো নির্যাতন করিয়া এরপর আবার মালিকে নির্দিষ্ট সময়ের পর গোলা তুড়াইব কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা ও বান্দা এই সেই জান্নাত যেই জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি তাইলে জান্নাতে যাবেন নি গোলাতে যাবেন তো কেমনে আমলের মাধ্যমে এখন প্রশ্ন জাগে হুজুর আল্লাহ ইবলিসের না বানাইলে তো আমরা বাঁচি গেছিলাম এই কথা কইব কে আল্লাহ রে মহান আল্লাহর কত হইল আমি আল্লাহ যা চাই তা করে ছাড়ি আল্লাহ যদি ইবলিসের বানাইছে আমাদের আদম সন্তানদেরকে বানাইয়া মহান আল্লাহ আদম সন্তানের জন্য তো ব্যবস্থা করছে কি না আল্লাহকে বন্দা তোমরা গুনাহ করতে ভালোবাসো আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসি তাইলে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে আবার দিয়া দিবেন ঠিক কিনা ওই আমরা ক্ষমা চাইলাম না গো চাষি আমরা তো ক্ষমা চাইলাম না ইবলিস এই দুনিয়াতে এসে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে কয় দলীয় ইবলিস দুনিয়া আর কি আমার নফস আমার দেহে আছে হাতে ইন্না নাফসাল আমারাতুম বিসুই এই 3 পার্টি মিলি আমার দেহখানিরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এখন এই নফসরে দমন করতে হইব নফস কর সুদঘা নফসরে কোবাল হইতেব ডাকাত আল্লাহ তো আকাশবাণী স্যাটেলাইটে ক্যাটালগে বলছে সুদঘাম যাইত না নফসরে লই আনতে হইব নফস কইরে মাইয়া গাছ আল্লাহ লাগছে কত সা নফসরে কোবাল হইতে হইব এরে আকাশবাণী স্যাটেলাইটে তো আল্লাহ বলছে তারপরে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম খবরদার ফরনারির দিকে তাকানো যাবে না নফস করতে আছে না মালে বেজাল মিশা আল্লাহ কিন্তু নফসরে কোবাই লই আনবেন না নবীজি এটা নিষেধ করছেন এইভাবে নফসরে যদি দমন করতে পারেন ইবলিসের দল থাকবে আর 2টা ইবলিস নিজে আর দুনিয়া তো দুনিয়ারে কেমনে দলছুট করবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর দুনিয়া হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল এই জন্য দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে ঠিক কিনা দুনিয়ার আখেরাত 203-এর মতো বড় সতীনেরও যদি বেশি ভালোবাসেন ছোট সতীন কইব ডাকাতুয়াই বড় হতিনের কাছে আসিলি অন কিল্লে আইছত কোয়াসকা হিয়ানো ঘাট ভাঙিয়ে লাইছত গোলামেরও হিয়ানো যা ওর কথা কয় না এবারে প্রথম যদি ছোট সতীনের কাছে আইয়েন হেতি বড় গায়ের কাছে এবার 15 দিন হারে যাইলে কইব ডাকাইতে রুত তোর উপর আল্লাহর কাছে বড় অন কিল্লে আইছত তাইলে আপনি যদি দুনিয়ারে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে বেজার হয়ে যাবে দূরে সরে যাবে আখেরাতের যদি ভালোবাসেন আখেরাত আপনার দিকে আগায় আইব দুনিয়া আপনার থেকে দূরে সরে যাব আপনি সিদ্ধান্ত নেন কোনটারে খুশি করবেন কথা ঠিক কিনা ও কলিজার টুকরা না আরো একটা মজার কথা শুনেন আপনার দুনিয়া করতে হইব না করলেও তো চলতে পারবেন না দুনিয়াটা করবেন তবে আপনার নজর থাকবে আখেরাতের দিকে ঠিক কিনা সাইকেল চালাইলে মেইন রোডে সমুনি মেইন রোডে সাইকেল চালা 7,000 টাকা দিয়ে তো সাইকেল কিনছে এই প্যান্ডেলটা কত সুন্দর জিকজিক করে হাতে সাইকেল চালাইব নজর থাকবে 10 হাত দূরে যদি প্যান্ডেলের দিকে চায় ওমা গোমা প্যান্ডেল কত সুন্দরে করে বড়ি দিব সিএনজির ভিতরে ঠিক নেই চালাইতে আছে অ্যাপাচি হুন্ডা 170 নতুন হুন্ডা কি হুন্ডা
চালাতে আছে তো 60 মাইল স্পিডে আছে সরুকে বলে সাইব সমনি বাজারের দিকে এইভাবে হুন্ডাটা এইভাবে দেখবো যদি নফস কয় না হুন্ডাটার মিটারের দিকে চা কত সুন্দর মিটার করে তেল কদ্দুর আছে কত চা হুন্ডার মিটারের দিকে চাইব আর গেডার করি বরি দিব জোনাকি এক্সপ্রেসের ভিতরে ঠিক নেই তাইলে আপনি দুনিয়া করবেন দুনিয়া চালাইবেন ঠিক দুনিয়ার দিকে চাইয়েন না আপনি দুনিয়া থাকবেন কাজ করবেন ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজনীতি যা পারেন সব করবেন কিন্তু আপনার নজর থাকবে আখিরাতের দিকে ওই তো আমার জান্নাত দেখা যায় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় সামনের সভাপতি সিটে আমার রসুল এরপরে সাহাবায়ে কেরাম তারপরে আমার সিট ওই তো আমার জান্নাতের হুর দেখা যায় 72 জন হুরের সাথে কখন আমি মোজামায়াত করব আমার আল্লাহকে আমি কখন দেখবো আমার মালিকের আপনার নজরটা থাকবো আখিরাতের দিকে করবেন কিন্তু আপনার দুনিয়া কথা ঠিক কিনা এভাবে দুনিয়া করতে হারলে ব্রিজে সিটিং করবো না তো হারলাম না আল্লাহ কর হ্যাঁ হাতির যে বান্দা কলবের দখল আরে দিয়ে লাইছে তুই হাতের লোকে কেমনে হারবি ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন তুই আমার নেককার বান্দার লোকে হাঁটতি না তোরে জাহান্নামে নিজারি মাই আল্লাহ কথা ঠিক কিনা এখন আপনারা দুনিয়া করতে করতে সব ইউতি নাসারা গো মতো দুনিয়াদার হয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালাবুন দুনিয়া হচ্ছে মরা লাশ কি লাশ এই মরা লাশের খাইতে হইলে কুত্তা অন লাগব আল্লাহ যা যেভাবে রিজিক দেয় আলহামদুলিল্লাহ কই থাকবেন তাহলে আপনি মরার পর জান্নাতে যাওয়ার একটা পথ খুলে যাবে কথা ঠিক কিনা দেখবেন মরা কুত্তা মরা গরু যদি সমনি পৌরসভার হিয়ে নথ কুত্তা টুত্তা জিডি আছে সেদিনে খায় আফসারির লাইনে জিডি হ্যাংলা ফাতলা কুত্তা আছে এতে খাইতে চাইলে মোড়া কুত্তারা ঠিক না এ কুত্তারা যে ইচ্ছা করে তুই যদি ধুনিয়ে ইচ্ছা কাটি লাগস তুই ইচ্ছা করার লাগবে সিএনজি চাঁদাবাজি ও আরো কিতা কিতা আছে এ কোয়া কবির ভিতরে উঠবি তুই আবাদত করবে সবাই হাতি ঠিক কিনা রোড দুইটাতে একজনে লই যাবো 200 টাকা দি আড়াইটা তুই রাত 10টা পর্যন্ত আরেকজনে মানা করবো আল্লাহ দাঁড়িয়ে রোড ঠিক রে হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা গন্ধ কয় দেয় জন্য আহা কথা কইেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে কি করবেন দুনিয়া করবেন দুনিয়ার দিকে তাকানোর সুযোগ নেই আপনার টার্গেট থাকবে আখিরাত আখিরাতের জন্য যদি দুনিয়া করেন এই দুনিয়া ইবলিসের সাথে পার্টি করি আপনার দেহখানি জাহান্নামে নেওয়ার কোনো সুযোগ থাকবে না কথা ঠিক কিনা তাহলে এখন থেকে আমরা আখিরাতের দিকে আস্তে আস্তে রওনা দেওয়ার চেষ্টা করতে হইব কথা ঠিক কিনা লোকমান আলাইহিস সালাম হুতেরে গো হুতরে হুতে গো কি দাও আব্বা তুই যেদিন সমনি আইসত্রে হুত সেদিন থেকে সমনি স্টেশনে দুনিয়ার স্টেশন তোর থেকে ফিসে যাইতে আছে সামনের স্টেশন আইব ওই ফেনি মহিফাল আখেরাতের স্টেশন রে আব্বা যেদিন দুনিয়া তার দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে সামনে আইতে আছে একটা মাত্র স্টেশন তার নাম আখেরাত ও আখেরাতের স্টেশনটা যে আসতেছে যুবকেরা 30 বছর শেষ হয়ে গেল তোমার 32 বছর শেষ হয়ে গেল ও বুড়ো কলিজার টুকরারা 70-80 বছর শেষ হয়ে গেল তুমি যে অহংকার করতেছো আর মতো বুড়ায় দুর্গাপুরে নরোত্তমপুরে নাই হ্যাডম দেয়া ফাম চাবাই আর এই গ্রামের বুড়া আসলে তো তুমি যত বুড়ো হইবা সময় তোমার তত কম সামনে তোমার স্টেশন স্টপ করিয়ে লেবে দেহখানির এই গাড়িটা কথা ঠিক কিনা তখন তোমার মালিকের সাথে তুমি কিভাবে দেখা করবা তোমার আব্বার সে হারানো জান্নাতে যদি তুমি ঢুকতে না পারো তোমার মতো হতভাগা আর কেউ নাই কথা ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ঠিক কিনা রবের সাথে একটা সম্পর্ক করতে হইব মহান মনিবেরি চাইতে হইব নামাজ পড়ি জিকির আজকার করে ব্যবসা বাণিজ্য করেন রাজনৈতিক চেয়ারে থাকেন অসুবিধা নেই সেখানেও আল্লাহর ভাবনা করতে হইব আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়েছেন আল্লাহ তাহলে পরকাল আমার কেমন হবে জান্নাতের যে বয়ানগুলো শুনলাম আল্লাহ সেটা পাবো কিনা আল্লাহ এভাবে কল্পনা করতে হবে আল্লাহ মায়া করে দয়া করে আপনি আমার জান্নাতটা দিয়েন জাহান্নামে এত রকমের আযাব আমি কেমনে সইব আল্লাহ আল্লাহ ও চোখে একটা চুল ফুললেও তো সহ্য করতে পারি না আল্লাহ একটু ব্যথা পাইলে তো পাগল ভরা হয়ে যায় দাঁতের যন্ত্রণা পাগল হয়ে যায় এত রকমের মায়ের আমি কেমনে সহ্য করব গভীর রজনীতে উঠে আল্লাহকে সেজদা দিয়ে যদি বলেন সুবহান রাব্বিয়াল আলা জাহান্নামের মুরাকাবা করবেন জান্নাতের মুরাকাবা করবেন ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা যে ক্যামেরাগুলোকে যিনি ক্যামেরা করেন ফেরেশতাদের কাছে অত্যাধুনিক ক্যামেরা আছে এই ক্যামেরাগুলো ভিডিও করে আমার আল্লাহর কাছে নিয়ে দেয়
আল্লাহরে ক আল্লাহ ভিডিও অন করি চান কি কইছে আপনার এই বান্দিটা সমনে সরকারি কলেজে পড়ে, এই মেয়েটা তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, এই বোনটা এই এলাকার সেরা ধনির বউ। আল্লাহ দেখছেন নি কেমনে কেমনে কাঁদে, কিল্লে কাঁদে গো জাহান্নামের ডরে। আপনি রে বান্দাবান্দিরা জাহান্নামের ডরে কাঁদে। আমার আল্লাহ কো আমার বান্দাবান্দি জাহান্নামের আযাব দেখছে কি না? কো আল্লাহ দেখে নাই। কো না দেখি এইভাবে কাঁদে রে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাবান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমরা তো কাঁদলাম না, এই জন্য মহান আল্লাহ কো আদম, ও আদম সন্তান, তোর আব্বা আম্মা ফারেন ইবলিসের লগে তুইও আইতি ন, তুই যদি ভাবতি চাস আমি আল্লাহরে ফোন লাগা, সব সময় ফোন লাগাইবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই। আল্লাহ পানা চাই। আল্লাহ কয় জাগা মতে ফোন দিছ তে বান্দা, যা কথা দিলাম ইবলিসের ওয়াসওয়াসা থেকে তোর ঈমান ও আমল তোকে আমি সেভ করব। আমরা এই পর্যন্ত তো আল্লাহর সাথে সম্পর্ক করলাম না, করছি নি? আমরা মনে করছি যেভাবে আসি বললে তোমার কলিজাতে কম্পন আসার কথা। আল্লাহু আকবার সেন্টেন্সটা এখানে সংক্ষেপ, মূল সেন্টেন্স হচ্ছে কি মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব কিছু সে বড় কে? আমার আল্লাহ। হাইয়া আল ফালাহ, আসো বান্দারা নামাজের দিকে আসো। আসিয়া যদি চোখের পানিতে একটা দিনও যদি নামাজ পড়তে পারেন জাহান্নামের ডরে কামে যাইব, ঠিক কিনা? আমরা নামাজও পড়তে আছি, আমাদের চোখে পানি নাই, অ্যালার্জির মতো গরু গোস্ত খায়, অ্যালার্জির ওষুধও খায়, ডাক্তারও তিতে হয়ে গেছে, ডাক্তারে আর বাঁচাতে না, জানে যে রুগী অসিব্য, এতের ইলিশ মাছ যত খা মানা করক এতের। তারপরে ফ্রিজের মধ্যে ইলিশ মাছ কতিটি আগে কিনে এলেছে 1.5 কেজিওয়ালা, ঠিক কিনা? আমরা ওই রুগীর মতো হয়ে গেছি গা, রুগীর মতো হয়ে গেছি গা। নামাজে রুহানিয়ত লাগবো, নামাজে প্রেম ভালোবাসা লাগবো। আল্লাহ কই একটা বা চিৎকার দিতে হইব, হুন্ডা চালাইতেছেন, অফিস আদালতে আছেন, জাহান্নামের কথাটা চিন্তা করে আল্লাহ কইয়া কাঁদে দিতে হইব। একটা চোখের পানি যদি কবুল হয় আমার আল্লাহ কামাই গেছে, তোর লটারির টিকিট লাগিয়ে গেছে। নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য ধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন। ও যুবক, তুমি খেয়াল করে দেখবে এই কলা গাছের পাতাটা সেজদা দিয়ে রয়েছে, খেজুর গাছের ডাল সেজদা দিয়ে রয়েছে, নারকেল গাছের বাকল সেজদা দিয়ে রয়েছে, গরুটা জন্ম থেকে সেজদা দিয়ে রয়েছে, উট রুকু করতেছে। সমগ্র পৃথিবীর অনুপরমাণু আমার আল্লাহকে সেজদা দেয়। তুমি আমার আল্লাহর জান্নাতে যেতে হলে আমার আল্লাহকে সেজদা দিতে হবে। যুবক, তুমি কি প্রমিস দিতে পারো তুমি নামাজটা পড়বে? ইনশাল্লাহ নামাজটা পড়বে তো? আমার আম্মারা পর্দাটা করে, আপনাদের তো জান্নাতে যাওয়া একদম সহজ। কবি কত সুন্দর করে কয়, নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য ধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে সেই নামাজ ভবে এলো কারণ শেখ, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই। বলতে পারেন না? আমার সাথে বলেন, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে, আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে। আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শেখ, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ফাঁকের ঘরে যখন থাকবেন জিকির আজকার করবেন,
নামাজটা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। দুঃখজনক ব্যাপার, 100টা মুসলমান ফ্যামিলিতেও যদি জরিপ চালান, একটা ফ্যামিলিতেও বর্তমানে কোরআন তেলাওয়াত হয় না, হয়নি, হয় না। আফসারিও করতো না, শুধু তার ওয়াজ থাকার কারণে সে কোরআন তেলাওয়াত করে। এখন মুসলিম সমাজের 2টা শরীফ তেলাওয়াত হয়, কোরআন শরীফ বাদ দিয়া। কয় শরীফ? 1 নম্বর শরীফ হচ্ছে ফেসবুক শরীফ, 2 নম্বর হচ্ছে ইউটিউব শরীফ। এই 2 শরীফে আমাদেরকে জবগ করছে গো, ঠিক না? ইবলিস আম্মাজিকে বলেছে কিভাবে? গানে, বাদ্যযন্ত্রে। এখন ইবলিসে কয়, ও আফসারি তুই ওয়াজ করো রে জান্নাতের গানের বিরুদ্ধে। আগে তো ছবি সেটে যায়, বেগমগঞ্জে সিনেমা হল। এখন আমি ইবলিস তাদের হাতে হাতে দিয়ে দিছি, ইহুদি নাসারাদের মাধ্যমে তাদের হাতে হাতে দর্শনের ছবি, জানাবে বিচারের উলঙ্গ ছবি। আগামী 2-3 বছরের ভিতরে ও আমার প্রিয় ভাই, প্রিয় নেতা, দেখবেন আর টপ নিউ জেনারেশন আর পাওয়া যাইতো না। আমার ভয় লাগতেছে, ধ্বংস আমাদের অনিবার্য চলে আসছে, কথা ঠিক কিনা? এই যুবকগুলোরে মদিনার ক্লাসে আর রাখা সম্ভব হবে না। আমি 2 বছর টাইম দিছি, বলে হুজুর আপনার লগে কি আল্লাহর কথা আসেনি? আগামী 2 বছরে আর ভালো ছাত্র পাওয়া যাবে না, ভালো ডাক্তার পাওয়া যাবে না, ভালো ম্যাজিস্ট্রেট আর পাওয়া যাবে না। মোবাইলে আমাদেরকে সব করে দিছে, ইবলিসে চ্যালেঞ্জ দিছে দে, তোর আব্বা আম্মার যেরকম ল্যাংডা করছি তোরও মায় করি ছাড়িও। 750 কোটি অমুসলিমেরা প্রি সেক্স, আর রয়েছে তোরা এই 100-150 কোটি যা আসত মুসলমান, তোরা দর্শন শুরু করে দিছ, ইব্রিজিং শুরু করে দিছ। জিডি কুত্তা খানা, হিডিও খাস, বিড়ি খাস, নুরালি জর্দা খাস, আরো কিটা মদ খায়, বাবা খায়, ইয়াবা খায়, খায়নি? আল্লাহ কয় তোদেরকে আমি সারাবান তহুরা খাবামো জান্নাতে, হেতে জান্নাতে যাইবার আগে দুনিয়াতে টানিয়ে লাভ, ঠিক কিনা? হেতে লাগে ডাকাতের মতো চোখ লাল লাল। এরকম যুবক আমার এলাকা নাই রে? ও যুবক, পায়ে হাত দিয়া বলি, নেশাজাত দ্রব্য থেকে ফিরে আসো, আমার আল্লাহর দিকে ফিরে আসো। মহান আল্লাহ তোমাদের জন্য অত্যাধুনিক পান পাত্র দিয়ে এগুলা ড্রিঙ্ক করাইয়া দিবে। ঠিক না? যুবক ফিরে আসো। আম্মাজিরা আপনারা আমলের দিকে ফিরে আসেন, আমলের দিকে ফিরে আসেন, আপনারা সুন্নত তরিকে ফিরে আসেন। আম্মাজিরা সুন্নত তরিকা বাদ দিয়ে এখন উশৃঙ্খল সুন্নত ধরছে, উশৃঙ্খল তরিকা। নিজের জীবনের যত সৌন্দর্য আছে সব সমনি বাজারে মার্কেট করতে যায়। রুগীরে ডাক্তার দেখাইব তা সাজি গুছি যায়, আর বাড়ি থেকে হারা কাপড়, বাড়িতে ফকির নিয়ে কাপড় পরে না, এটা পরে। ডাক্তারের কাছে যায়, তুমি এভাবে সাজলা যে মানুষ কি কইব? ডাক্তারের কাছে যাই, আমার একটা স্ট্যাটাস আছে না, স্ট্যাটাস আর কি, ওর কথা কয় না। এরকম মা বোন নরোত্তমপুর, দুর্গাপুর নাই রে? মারিয়ে লেবো, বাদ দিলে বাদ দিত না, হেতের বাদ যাই ভাত খা, আঙ্গ বিরুদ্ধে কথা কইস। আচ্ছা না বুঝি কইস, এবার কইস নাই, নাই রে? দেখছেন না, মার খাওয়াই বললেন। এরকম মা বোন আমাদের নোয়াখালী পুরা নাই রে? নাই। আরে মার খাওয়াচ্ছা। আম্মাজিরা জীবন সৌন্দর্য, আপনার প্রিয়তম একজন মানুষ আসে 405 কোটি থেকে, তার নাম হচ্ছে আপনার হাজব্যান্ড। এ স্বামীকে সৌন্দর্য দেখাবেন। আমার প্রিয় বোনেরা, বাবিরা, আম্মাজিরা স্বামীকে সৌন্দর্য দেখায় না, সৌন্দর্য সব মার্কেটও দেখায়, ঠিক কিনা? বডি লোশন, স্প্রে, ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে সাজি গুজি কি সুন্দর চলে, আলে বালে তরকারি কিনে বোরকা কোনো হাড়ে আর কি গ্রামিরে দেখায়। আই এম ওয়ান পিস, ঠিক কিনা? পর্দা করবেন, 100% পর্দা করবেন। পর্দা না করে উলঙ্গ বেহায়া বেহাল্লাহ ফনা ইবলিসের আলামত। ইবলিসকে খুশি হয়েছে আমাদের মাধ্যমে আরো 10টা পোলারে আমি রশির মাধ্যমে আটকায়, মহিলাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। রে ইবলিস একদিন কাঁদো বাড়াই চাল লাগছে, রশি কতগুলো লই, রশি আর বাক্সা খাঁচা লই যার। এবার এই ঈসা আলাইহিস সালাম কিরে এটা কিতা তোর ইয়ানো কিসের রশি? ওইগুলো মাইয়া নামক রশি, মাইয়া দি হোলার গড় ঠ্যাঙ্গে রে আটকায় খাঁচাতে পড়িও। নবীর কতাল মারা তো হেবাল তো শয়তান, মহিলা হচ্ছে শয়তানের রশি, ঠিক কিনা? ও আম্মাজিরা, আপনারা শয়তানের রশি হবেন না, আপনারা খাদিজাতুল কুবরার মতো হন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, আপনারা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। আম্মা গো, আপনাদের পায়ের নিচে হচ্ছে জান্নাত, আমাদের পায়ের নিচে হচ্ছে স্যান্ডেল। আপনি জান্নাতি রমণী হন, মানুষদেরকে জান্নাতের দিকে কল করেন। আপনার একার মাধ্যমে যাতে শত শত যুবকেরা পথভ্রষ্ট না হয়, জাহান্নামের লাকড়ি যাতে না হয়, ইবলিসের দলে ঢুকে যাতে জাহান্নামকে খুশি না করে। গো আম্মা, আপনাকে সতর্ক হতে হবে। এই সৌন্দর্যটা পৃথিবীর এক মহাপুরুষের দেখাবেন, তার নাম আপনার স্বামী, ঠিক কিনা? বিয়ে বাড়িতে যায় কত সুন্দর করি হাজি গজি যায়,
আর বজির করে বিয়ে বাড়ি দিয়েন না। আমি জিনার 211টা কারণ বিশ্ব রোড বার করছি, 4 লেন। এটা একটা আলোচনা করছিলাম। জিনার কটা কারণ? 211টা বিশ্ব রোড, ওয়ান ওয়ে। কি রুট? এর ভিতরে একটা হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়া। মা বোনেরা, এই ভাবিদের সুন্দর খালতো ভাই, তালতো ভাই, মামতো ভাইরা পশ্চিম পাড়ার আরো কে কে আছে, তারা যে 10 বছর নাইমের বরে হরা দেয়, নাইমের পর্দা করে। আচ্ছা, খালি আগে বিয়ে হয় তাইও হাইছে কিরে মহিলা হইলে 50 জন, গড় হয়েছে 2 জন, কোনো জায়গা দিবে তোর বিয়ে ভাইয়ের আশেপাশে দেখবেন যে এবার জায়গা করে। আন্টি এ 3 গের আঙ্গ গড় দিতেন, কেউ নেই আন্টি, এরা সুইটে এর পর্দা বসিয়ে আছে বস, এতে কথা কয় না, ঠিক রে? বিয়ে বাড়িতে তো দিনের বেলা যাইব, খাইয়েব, মহিলার ঘরে মহিলারা খাদিম করে খাওয়াইব, ওরে কথা কয় না। মহিলা স্যান্ডেলের ভিতরে পুরুষে খাদিম করে, ওকে ওকে টান দেয়। আর ভাবি দিছি আর কি বুঝলাম। এরকম বিয়া বর্তমানে আমাদের নোয়াখালী নাই রে, নাই। ও ভাই সব নাই রে, নাই রে। ইবলিসের 2 কোটি মাইলে, 2 কোটি সেক্টরে, 2 কোটি রোডে আঙ্গরে জাহান নামে লই যার গই, তোর খবর নাই। ইবলিসের ওরা দিতে হইব ক্লাস নিক বস্ত্র লয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক কি না? বিয়া 2 জনের, কয়জনের? অন্তত 20-30 গা হলাম মাইয়া চরিত্র নষ্ট। বিয়ে হাতারা 2 জনে করবো, এন দি গায়ে হলুদের দিন আরো 30 গা হলো আই ড্যান্স দেয়, মাইয়া করে হাজাই টাজাই দেয়, দোয়া করে দিছি হবু ভাবি আল্লাহ বাসাক, ঠিক রে? এরা ডেকসেট বাজায়, গান শরীফ করে, টুডু 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 টুডু, ঠিক নি রে? হুরারা হাত নাচে নাচে, বিয়া যার গইব এতাগো খবর নেই, তারা হুতি ঘুম যায়। এ হোলা মাইয়া এগোন কিল্লাই গো নাচে হে গো, ঠিক না? কক্সবাজার তো আইতে ফটিয়া কমিউনিটিং সেকেন্ডটারে দেখি তো আমি জোড়ায় জোড়ায়, কি রে রাত 2টা-3টা বাজে, বিয়ে হেতাগো 2 জনে, তোরা এত রাতিও না কিতা করস? এই ইবলিসে জানা ব্যবিচার গটাই দিলাম না জাহান্নামী, ঠিক না? ইবলিসে 1000 রকমের ফাঁদ আপনার জন্য ফাতেই রাখছে। আপনি সচেষ্ট থাকবেন কোরআনে কারিমের মেসেজগুলো নিয়ে। আল্লাহ ও আপনারও সেভ করেন না আল্লাহ। কোন দিন আমার মরণ আসবে, মরণের গাড়িতে করে আমি আপনার কাছে আমার জান্নাতের বাড়িতে চলে যাব, ঠিক কিনা? তো এই বলতে পারেন হুজুর দুনিয়াটা কেন সৃষ্টি হয়েছে, শতানেরে বা কেন বানাইলো? আব্বা গন্ধম না খাইলে দুনিয়াতে আসতো নি? আসতো? আমার ওয়াজের দরকার ছিল, কইতে হুজুর আমরা তো জান্নাতে আছি, আপনি কি ওয়াজ করেন? তাইলে আফসারির ওয়াজের এ মঞ্চ হয়েছে কিনলে শতান এই আব্বা গন্ধম খাইবার কারণে। সুবহানাল্লাহ কখন বেলে কি ও সুবহানাল্লাহতে কইলেন, ঘটনাটা কিতা? আমাদের শেষ নবীর জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। তা আব্বা যদি এ দুনিয়াতে না আইয়ে তাইলে নবী কেমনে আইব? এই জন্য মানা করছে। তার ইবলিসের কই দিছে তুই ঘটনা হেমনে ঘটালা, আব্বারে মানা করে দিছে খবরদার খাইও না। এই মানা করাটা এ খাওয়ানোর একটা সাইল কথা, ঠিক কিনা? আল্লাহর টার্গেট হলো বান্দা গুনাহ করতে ভালোবাসবো, আমি আল্লাহ ক্ষমা করে দিতে দিতে ভালোবাসবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন ধরি বইছে, হেবড়া তো আব্বারও মানে না, হেবড়া গরম মানুষ তো খুব ভালো, আল্লাহু আকবার। আব্বার ধরি বইছে আদম সফিউল্লাহ আলমারা, আব্বা আমনের গন্ধম খাইবার কারণে এই দুনিয়াতে আই বনি ছেলের নির্যাতনের শিকার হইলাম। আপনি না খাইতেন জান্নাতে থাকতাম। আচ্ছা আব্বা তুমি তো বনি ইসরাইলের পয়গম্বর, কেন কজে তুমি নবীদে হইবা, এটা কবে লেখা? আমারও সৃষ্টির 40,000 বছর আগে তকদিরে লেখা, তকদির সৃষ্টিরও আগে লেখা। কত হাই তো তোমার আব্বা কজি কত হাই তো গন্ধমটা খাইম, এটা সৃষ্টির আগে তো লেয়া। খুব বাবার কথা কইয়া সুবহানাল্লাহ কর। আব্বা তো সোজা মানুষ, সোজা মানুষের যে যে জবাব দিছে। আর মুসা আলাইহিস সালাম কইছে হইছে থাক আব্বা থাক থাক, ওর কথা কয় না। আর আব্বারে কেন আল্লাহ বের করলেন? সব সময় জান্নাতে থাকলে তো এটা কদর বুঝতো না, বাদ দেন না হাসকানি আই গেছে, জমির কদর নাই, বেশি বেশি জুয়া গেলে, ঠিক কিনা? ও মাগো চাকরি করি কদর কিনলে বোঝে জমির দাম কত হয়। এই জন্য আল্লাহ ওনারে গন্ধম খাওয়ায় দুনিয়াতে ফাটা দিছে।
ও সফিউল্লাহ কিছুদিন দুনিয়ার থান বুঝবেন সুখ লাগে নি, জান্নাতের দাম আছে নি, দাম আছে নি। এই জন্য তো করে 60-70 বছর 80 বছর আল্লাহ হায়াতের জেল আটকায় রাখছে। মৌতের মাধ্যমে তোমরা মুক্ত হয়ে যাবি। মুক্ত হয়ে যদি এই জেলে যদি ভালো কাজ করস তাইলে তোরা জান্নাতে যাবি। আর জেলখানাত খারাপ কাজ করলে এমন জেলে ডুববি যে জেলের শুরু আছে শেষ নাই, জাহান্নাম আর জাহান্নাম। কথা ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝলাম? শয়তানকে আমরা আই হেট, ঠিক কিনা? আমরা আল্লাহকে আই লাভ ইউ, কোরআনের দিকে আসতে হবে। অশ্লীল কার্যক্রম থেকে আমরা ফিরে আসতে হবে। আলেম ওলামার কাছাকাছি থাকতে হবে, আমার আল্লাহকে সেজদা দিতে হবে, সুন্দরের পথে থাকতে হবে। 18 কোটি মানুষ প্রতিদিন একটা ভালো কাজ করলে, একটা সুন্দর কাজ করলে বাংলাদেশে 18 কোটি প্রতিদিন সুন্দর কাজ হয়, ভালো কাজ হয়, ঠিক কিনা? তাইলে ভালো কাজে এই বাংলাদেশটা সুন্দর হয়ে যায়। আমি সেই প্রত্যাশা করব।